সম্মানীয় মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সমস্ত প্রশংসা নভমণ্ডল ভূমণ্ডলের যিনি স্রষ্টা, তার পরে পরে আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पर হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের 63 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আমরা এই যে এত ইবাদত বন্দেগী করছি, ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বিরত থাকা, সব কিছুর একটাই লক্ষ্য হলো আখেরাত। কিয়ামতের দিনে যে হিসাব নিকাশের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, সেই কিয়ামতের দিবসে হিসাব যাতে হিসাবাই ইয়াসিরা হয়, সহজে হিসাব হয় এবং জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত নসিব হয়, এই লক্ষ্যেই যত কিছু করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে। তো এই কিয়ামত হবে, কিয়ামতের দিনে মানুষের উত্থান হবে এবং এই কর্মজীবনের সমস্ত হিসাব নিকাশ আল্লাহ তাআলা স্বয়ং নেবেন প্রত্যেকটা ব্যক্তির কাছে। এই কথা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবীর আগে পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূল একই কথা বলেছেন যে এই দুনিয়ার জীবনই শেষ নয়, এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জগৎ আছে, যেটা হলো আখেরাতের জগৎ। আখেরাতের জগতে যেতে গেলে মৃত্যুর পরে কিয়ামতের দিবস অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই দুনিয়াবী জীবনের সমস্ত কর্মের হিসাব নিকাশ তিনি নেবেন। এক তো হিসাব নিকাশ তার কাছে আছেই, আমল নামা কিয়ামতের ময়দানে কারো ডান হাতে কারো বাম হাতে আল্লাহ তাআলা দেবেন। তো সেই আমল নামা অনুযায়ী তাদের ফয়সালা হবে যে আখেরাতের জীবন তার কোন দিকে গড়বে, জাহান্নামের দিকে না জান্নাতের দিকে। তো আল্লাহ রাসূল এসে কিয়ামতের কথাই বলছেন, আগের নবী রাসূলরা যে কথা বলেছেন ইনিও বলছেন যে মানুষ মৃত্যুর পর কিয়ামতের দিনে উত্থান হবে, সেদিন সমস্ত কর্মের হিসাব নিকাশ হবে আল্লাহ তাআলার সম্মুখে, তারপরে তাদের জান্নাত এবং জাহান্নাম ফয়সালা হবে। তো রাসূলের জামানার কিছু মানুষ তারা আপোষে আলোচনা করল যে আমরা এই কথা আগের নবীদের থেকে বরাবর আমরা শুনে আসছি যে আমাদের মৃত্যুর পর কিয়ামতে উত্থান হবে, আর সেই কিয়ামতের দিনই আমাদের এই দুনিয়াবী কর্মজীবনের হিসাব নিকাশ হবে। তো সেই কিয়ামত কবে হবে আর কিয়ামত কতদিন পরে হবে, এই সব বিষয়গুলো তো আমাদের কারো জানা নেই। আদম আলাইহিস সালাম কিয়ামতের কথা বলেছেন, তারপরে যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবী এবং রাসূল কিয়ামতের কথা তারা উল্লেখ করেছেন তার উম্মতদেরকে সতর্ক করার জন্য। তো আমাদের শেষ রাসূল ইনিও সেই কথাই বলছেন যে কিয়ামত হবে, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ তাআলা স্বয়ং নেবেন। তো আল্লাহ রাসূলের কাছে উনি যখন আমাদের মধ্যে এখন রয়েছেন, জীবিত আছেন, আমাদের মধ্যে চলাফেরা করছেন, তো আমরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে কিয়ামত কবে হবে, কিয়ামত এখন থেকে নিয়ে কতদিন পরে হবে, সেটা আল্লাহ রাসূলের কাছে আমরা জিজ্ঞাসা করে উত্তরটা নেব। এই বলে কিছু মানুষ আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে তারা বললেন আপনি যে কিয়ামতের কথা বলছেন, যেদিন উত্থান হবে সমস্ত প্রাণীর, তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী এবং রাসূল একই কথা বলেছেন যা আপনিও বলছেন। তাহলে আপনি বলুন যে সেই কিয়ামত কবে হবে, আজ থেকে কতদিন পরে হবে, তার নির্ধারিত তারিখ, নির্ধারিত সময় বা এখন থেকে কতদিন পরে, এইগুলো একটা মোটামুটি আমাদেরকে আন্দাজ দিন। আল্লাহ রাসূল যখন দিন সম্পর্কে জিজ্ঞাসিত হতেন তখন নিজের পক্ষ থেকে একটি কথাও তিনি বলতেন না, তিনি অপেক্ষা করতে লাগলেন আল্লাহ তাআলা এর কি উত্তর দেয়। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে
এর উত্তর পাঠালেন, সেটা হলো এই আয়াতটা। আয়াতে বলা হচ্ছে, ওয়াইয়াস আলু কান্নাস আনিস সাআতে, হে নবী, তোমাকে কিছু সংখ্যক লোক তোমাকে জিজ্ঞাসা করছে কিয়ামত সম্পর্কে। কিয়ামত কবে হবে, কিয়ামত কতদিন পরে হবে, তার নির্ধারিত ডেট, সময়, এইগুলো তারা জানতে চাচ্ছে। বল, তুমি ওদেরকে বলে দাও, ওই প্রশ্নকারীদেরকে তুমি বলে দাও, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কিয়ামত হবে সত্য, কিয়ামত হওয়াতে কোনো সন্দেহ নেই, কিয়ামত অবশ্যই হবে, কিন্তু কিয়ামত কবে হবে তার নির্ধারিত তারিখ, নির্ধারিত সময় একমাত্র ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছেই আছেন। আল্লাহ তাআলা এই সময় এবং ডেট কাউকে জানাননি, তিনিই জানেন সেই কিয়ামত কবে হবে। তবে ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতু তাকুনু কারিবা, তবে আল্লাহ রাসূলও তিনি একজন মানুষ ছিলেন, আল্লাহ তাআলা তার উপরে ওহী নাযিল করতেন, অন্য লোকেদের উপরে ওহী নাযিল হতো না, এটাই পার্থক্য। তাছাড়া তিনিও একজন মানুষ। তিনি নিজেই বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইল্লা ইউহা ইলাইয়া, আমি তোমাদেরই মতো একজন মানুষ, আমার উপরে ওহী নাযিল হয়, তোমাদের উপরে হয় না, এইটুকুই হলো পার্থক্য। তাই নবী সম্পর্কে বলছেন, ওয়ামা ইউদরিকা, এটা তোমারও জানার ব্যাপার নয়, তবে বলে দাও, লাআল্লা সাআতু তাকুনু কারিবা, কিয়ামত খুব নিকটেই হবে, খুব বেশি আর দেরি নাই। এখন দেরি নাই বলতে সেটা কতদিন আল্লাহ তাআলাই ভালো জানেন। এই কথাটা হলো আজ থেকে ১৫০০ বছর আগে, যখন আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল হওয়ার সিলসিলা যখন চালু ছিল, সেই সময়কার কথা, এখনও চলছে। তবে জেনে রাখো, কিয়ামত হওয়ার আগে দুনিয়ার মানুষের পরিস্থিতি, মানুষের চলাফেরা, ধর্মীয় লোকেদের চলাফেরা, জাতি বিজাতি, তাদের সঙ্গে একে অপরের সম্পর্ক, এই সব বিষয়গুলো নিয়ে আল্লাহ রাসূলের জীবন দিয়ে কিছু ঘটনা ঘটে গেছে, সেইগুলাকে সামনে এনে আল্লাহ রাসূল বলেছেন। সেইগুলো থেকে কিছুটা অনুমান করা যায়, সঠিক ডেট কিছু বলা নেই, আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ তাআলা জানান নেই। তাই আল্লাহ রাসূল একদিন, ওয়ান আবি ওয়াকিদিল লাইসি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলা হুনাইনিন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে মাদানী জীবনে যখন মদিনায় বসবাস করতেন, সেই সময় তিনি হুনাইন নামক একটা যুদ্ধে যাচ্ছেন সাহাবাদেরকে নিয়ে। সাহাবাদেরকে সঙ্গে নিয়ে তিনি যাচ্ছেন, যে রাস্তা দিয়ে যাচ্ছেন হুনাইন নামক স্থানে, সেই হুনাইনে যাওয়ার রাস্তায় একটা মুশরিকদের বড় গ্রাম আছে, আর সেই গ্রামের পাশ দিয়ে লম্বা রাস্তা, যে রাস্তায় ওরা যাচ্ছেন সেই রাস্তাটা চলে গেছে। এখন সেই গ্রাম যখন ক্রস করছেন রাস্তা দিয়ে, তখন রাস্তার ধারে একটা বড় গাছ রয়েছে, বড় গাছ, যে মাররাবে সাজারাতিন লিল মুশরিকিনা, মুশরিকদের গ্রামের পাশে এক বড় গাছ আছে। ওয়ায়ালাকুনা আলাইহা আসলাহাতহুম ওয়া ইউকালু লাহা জাতু আনওয়াতিন, সেই গাছটা ওই এলাকায় জাতে আনওয়াত বলে পরিচিত ছিল। আমাদের এখনও অনেক জায়গায় কোনো গাছের নামে পরিচিত থাকে, গাছ তার নামে পরিচিত থাকে, যার জন্যে অনেকেই অনেক জায়গায় দেখা যাবে ওটা পাকুড়তলা, ওটা বটতলা, ওটা আমতলা, এইগুলো গাছের নামেই জায়গার পরিচিতি। তাই ওই গাছটা জাতে আনওয়াত বলেই পরিচিত ছিল, ওই জায়গাটাকেও তারা জাতে আনওয়াত বলেই জানত। যেটার উপরে তাদের নজর, যেটা তাদেরকে আকর্ষিত করেছে গাছে, সেটা হলো ইয়ালাকুনা আলাইহা আসলাহাতুন, সেই গাছের লম্বা লম্বা সব ডাল আছে, চতুর্দিকে অনেকগুলা ডাল, সেই সমস্ত ডালে এক একটা ডালে এক একটা কাবিলার নাম লেখা আছে, এক একটা কাবিলার নাম লেখা আছে, আর সেই ডালগুলাতে অনেক অস্ত্র শস্ত্র ঝুলছে সব। সাহাবারা স্থানীয় লোকেদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এই গাছটার যে সমস্ত শাখা প্রশাখাগুলো আছে, ওই শাখাতে যে সমস্ত কাবিলার নাম লেখা আছে, ওই কাবিলার জন্য ওই ডালগুলোকে খাস করা হয়েছে। আর ওই ডালে যে সমস্ত অস্ত্র শস্ত্রগুলো ঝুলছে, ওগুলো ওই কাবিলার লোকেদের অস্ত্র। আমরা যখন আমাদের প্রয়োজন হয়
এই গাছ থেকে আমরা এই অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে আমরা কাজে লাগাই, আর যখন কাজ শেষ হয় আবার আমরা নিয়ে এসে নিজ নিজ কাবিলার ডালে আমরা সেগুলোকে ঝুলিয়ে দিই। জিজ্ঞাসা করা হলো এটা কেন করো? ওই বাড়িতে আমাদের ছোট ছোট ছেলেপিলে থাকে, অসতর্ক মানুষ থাকে, চলাফেরার পথে হয় চলাফেরার ভিতরে কোনো ছেলেপিলের হাত কাটবে কি পা কাটবে, অসতর্ক অবস্থায় বড় মানুষেরও কাটতে পারে। এই সমস্ত আশঙ্কা থেকে বাঁচার জন্য আমরা বাড়িতে আমাদের অস্ত্র শস্ত্র রাখি না, আমরা অস্ত্রগুলোকে এনে আমাদের কাবিলার নির্ধারিত ডালে আমরা ঝুলিয়ে রাখি। আবার যখন দরকার হয় ওখান থেকে পেড়ে নিয়ে গিয়ে আমরা আমাদের কাজে লাগাই। তো এই ব্যবস্থাপনা দেখে সাহাবাদের খুব ভালো লাগলো। সাহাবারা ভাবলেন তাই তো, আমাদেরও তো বাড়িতে ছেলেপিলে থাকে, আবার ছোট বড় মাঝারি সব রকম মানুষ নিয়ে আমাদের পরিবার, তো আমাদেরও যদি ওই রকম একটা ব্যবস্থা হতো তাহলে তো আমাদেরও ভালো হতো। আমরাও বাড়িতে অস্ত্র শস্ত্র রাখতাম না, আমরা ওই রকম একটা গাছে ঝুলিয়ে রাখতাম, বাড়ি নিরাপদ থাকতো, আবার প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে গিয়ে আমরা কাজে লাগাইতাম। এই ভাবনা নিয়ে সাহাবারা আল্লাহ রাসূলকে বললেন, ইজ আল্লানা জাতা আনোয়াতিন ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, এই যে মুশরিকদের গ্রামের পাশে যে জাতে আনোয়াত রয়েছে, আপনি আমাদের জন্য ওই রকম যদি একটা জাতে আনোয়াত বানিয়ে দিতেন তাহলে আমাদেরও খুব ভালো হতো। তার কারণ আমাদের বাড়িতে ছেলেপিলে থাকে, মহিলারা থাকে, ছোট বড় মানুষ থাকে, তো আমাদের বাড়িটাও নিরাপদে থাকতো যদি আপনি ওই রকম একটা ব্যবস্থা করতেন। তো আল্লাহ রসুল সাহাবাদের মুখ থেকে এই কথা শুনলেন, শোনার পরে বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বলছেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে, আগো তোমরা কেমন কথা বলছো, এ তোমরা কোন প্রস্তাব দিচ্ছ? কামা কালা কাওমু মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন, যেমন মূসা আলাইহিস সালামের কওমেরা তাদের নবীকে প্রস্তাব দিয়েছিল, তোমরা আজকে ঠিক সেই রকম প্রস্তাবই দিচ্ছ। মূসা আলাইহিস সালামের কওমেরা কি প্রস্তাব দিয়েছিল সূরা আরাফের মধ্যে রয়েছে। তারা মূসা আলাইহিস সালাম যখন তার সঙ্গীদেরকে নিয়ে সেই নদী পার হয়ে চলে গেলেন, তাদের পিছনে এসে ফিরআউন তার লোকজনেরা যখন ধ্বংস হয়ে গেল পানিতে ডুবে, ও পারে যখন বসবাস শুরু হলো, তখন ফিরআউন মূসা আলাইহিস সালামের সঙ্গীরা মূসা আলাইহিস সালামকে বলেছিল যে, হে আল্লাহ রসুল, আমরা যে আল্লাহর উপাসনা করি সে আল্লাহকে আমরা দেখতে পাই না, আর আমাদের পাশাপাশি আমাদের সঙ্গে যে সমস্ত জাতিগুলা ছিল তারা যার উপাসনা করে তার মূর্তি বানিয়ে তাদের সামনে থাকে, তারা সেই মূর্তির উপাসনা করে, তার গুণগান করে, তাতে তাদের ইবাদতে ভক্তি বেশি হয়। আর আমরা যে আল্লাহর উপাসনা করি, আল্লাহকে আমরা চোখে দেখতে পাই না, তো আমাদের উপাসনায় হয়তো ওদের মতো অতটা ভক্তি হয় না। তো যদি আপনি কি করতেন, যে আল্লাহ না ইলাহান, আমাদের জন্য যদি একটা ইলাহ বানিয়ে দিতেন, ইলাহ মানে মাবুদ, খোদা, আমাদের জন্য যদি একটা সাময়িক খোদার মূর্তি তৈরি করে দিতেন, তাহলে আমরা সেই মূর্তিটা, আমরা জানতাম এটা মূর্তি, কিন্তু সাময়িকভাবে আমরা জানতাম এটাই আমাদের আল্লাহ, এর আমরা পুজো করছি। তাই এইভাবে যদি করে দিতেন তাহলে আমাদের উপাসনায়, আমাদের ইবাদাতে, আমাদের বন্দেগীতে আমাদের ভক্তি বেশি হতো। তো মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকুম কাওমুন তাজহালুন, এই তোমরা এমন কম, এমন সম্প্রদায়, এমন জাতি, তোমরা হলে জাহেল, তোমরা মূর্খ, তোমাদের আখিরাত ইহকাল সম্পর্কে তোমাদের ধারণা নাই, আল্লাহর রাসূলের অনুসারীর বাইরের লোক সম্পর্কে তোমাদের ধারণা নাই, সেই জন্য তোমরা এরকম কথা বলছো। আল্লাহর কখনো মূর্তি হয় না, আল্লাহর কখনো কোনো আকারে নিয়ে আসা যায় না, আর ওরা ওই জন্যই তো মুশরিক, অন্য দেবতার তারা পূজা করে বলেই তো তারা মুশরিক, আর তোমরা সেটাই ভালো মনে করে করতে চাইছো। অমুসলিমদের, মুশরিকদের, তাদের উপাসনা, তাদের গুণগানের অবস্থা দেখে তোমরা সেটাকেই নিজেদের উপাসনায় রূপ দিতে চাইছো, এটা কখনো হওয়া উচিত নয়। তাই ওইদিকে
ইঙ্গিত দিয়ে আল্লাহ রাসূল বলছেন, তোমরা এমন কথা বলছো যেমন বলেছিল মুসা আলাইহিস সালামের কওমেরা। অর্থাৎ ওই মুশরিকদের উপাসনার ব্যবস্থাপনাকে দেখে তারা নিজেদের উপাসনার ব্যবস্থাপনাতে নিয়ে আসতে চেয়েছিল। ওই দিকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল বলছেন, তোমরা ওই মুসা আলাইহিস সালামের কওমের মতো বলছো, তারা সেই জাহেলদের মতো যেমন কথা বলেছিল তোমরাও সেই রকম কথা এখন বলছো। কিন্তু শুনে রাখো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তারকুবুন্না সুন্নাতা মান কানা কাবলাকুম, আমি ওই আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন নিয়ন্ত্রিত হচ্ছে, যে আল্লাহর হাতে আমার জীবন এবং মৃত্যু যার হাতে কন্ট্রোলিত হচ্ছে, সেই আল্লাহর কসম করে আমি বলছি যে তোমাদের সদা সর্বদাই জাতিদের আদর্শ, জাতিদের সংস্কৃতি, অন্য জাতির কৃষ্টি কালচার, এগুলো তোমাদেরকে বর্জন করে চলতে হবে। তার কারণ আল্লাহ তাআলা ইসলামকে প্রেরণ করেছেন পূর্ণাঙ্গ রূপ দিয়ে। ওয়াকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নেমাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনাও। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলছেন, আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পূর্ণাঙ্গ রূপ দিয়ে, কোনো রকমের ঘাটতি নেই। ফলে উপাসনার ব্যাপারে অন্য কোনো কৃষ্টি কালচারের উপরে কারো কাছে ধার করার কিছু নেই। তোমাদের অনুসন্ধান করো, এই ইসলামের ভিতরেই সব কিছু পাবে। ইসলামের মধ্যে যেমন মানুষ মসজিদে ঢুকবে কোন পা আগে দেবে, বাইর হওয়ার সময় কোন পা আগে বাইর করবে, বাড়িতে প্রবেশ করবে কোন পা আগে দেবে, কোন পা বাইর হওয়ার সময় আগে দেবে, এই সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি রয়েছে। মানুষ কিভাবে কাপড় পরবে, কিভাবে মাথা আঁচড়াবে, এ সমস্ত বিষয়গুলো ইসলামে বর্ণনা করা হয়েছে। এত খুঁটিনাটি বিষয়গুলো যখন ইসলামে বর্ণনা করা হয়েছে যা অন্য কোনো ধর্মে নাই, তো তোমরা সেই ধর্মের অনুসারী হয়ে তোমরা ওই অন্য ধর্মের কৃষ্টি কালচারকে, তাদের সভ্যতাকে, তাদের সংস্কৃতিকে তোমাদের এড়িয়ে চলা উচিত। তার সঙ্গে তোমাদের সাংস্কৃতিকগত সংঘাত, ফলে ইসলামী সংস্কৃতি, ইসলামী কৃষ্টি কালচার, এইগুলোই হবে তোমাদের অনুসরণীয় বিষয়, অন্য কারো নয়। তারপরে বললেন যে যখন তোমাদের মধ্যে এই রকম মানসিকতা মুসলমানরা পোষণ করবে, অন্য ধর্মের কৃষ্টি কালচারকে তাদের নিজেদের কৃষ্টি কালচার হিসাবে তারা রূপ দেবে, অন্য ধর্মের কোনো আচার আচরণ, অনুষ্ঠানের ব্যবস্থাপনা, সেইগুলো যখন মুসলমানরা নিজেদের ব্যবস্থাপনায় নিয়ে আসবে, অন্যের কৃষ্টি কালচারগুলোকে যখন নিজেদের কৃষ্টি কালচার হিসাবে তারা পরিণত করবে, সেই সময় জেনে নিও মুসলমানরা পৃথিবীর বুকে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে না। তাদের ভেতরে নানান ধরনের ফিতনা ফাসাদ মাথা চাড়া দেবে, অন্য ধর্মের কাছ থেকে তারা অবহেলিত হবে। তো আরও জেনে নিও সেই সময় কিয়ামত অতি নিকটে, কিয়ামত আর দেরি হবে না। যেটা আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, লাআল্লা সাআত তাকুনু কারিবা, কিয়ামত তখন তোমরা ধরে নিও অতি সত্বর কিয়ামত কাছে এসেছে, কিয়ামত হতে আর দেরি নাই। তাই মুসলমানরা যখন অন্যান্য জাতির কৃষ্টি কালচারকে নিজেদের কৃষ্টি কালচারে রূপান্তরিত করবে, অন্য ধর্মের সভ্যতা সংস্কৃতিকে নিজেদের সভ্যতা এবং সংস্কৃতি হিসাবে তারা গ্রহণ করবে, তখন এই মুসলিম জাতির দুনিয়াবি জীবনযাপন, মানে জাতিগত হিসাবে জেনারেলভাবে বলা হয়েছে, তাদের জীবন খুব সুখের হবে না। আর সে সময় তোমরা জেনে নিও কিয়ামত কাছিয়ে গেছে। নির্ধারিত ডেট না দিলেও আল্লাহর রাসূল বলেছেন, তখন তোমরা জেনে নিও কিয়ামতের আর খুব বেশি দেরি নাই। তো যাই হোক, আমাদের মুসলিমদের, ইসলামের যারা অনুসারী তাদের ধর্ম হলো পূর্ণাঙ্গ। সমস্ত কিছু ধর্মে আছে, আমাদের অনুসন্ধানের অভাবে আমরা জানি না, সেই জন্য আমরা অনেক কিছু অন্যের কাছে সন্ধান করি, সেই সন্ধান করতে গিয়ে বিভ্রান্তি ছাড়া আর কিছু হবে না। তাই আল্লাহ রাসূল বলছেন, ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ রূপে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তোমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সাংসারিক জীবন থেকে নিয়ে যত রকমের ফাংশন জীবনে আছে, সমস্ত কিছুর দিশা ইসলামে বর্ণনা করা হয়েছে।
তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা ইসলামী সেগুলো সন্ধান করো, সেগুলো তোমরা পাবে, সেগুলোই তোমরা অনুসরণ করবে। অন্য ধর্মের কাছে, অন্য জাতির কাছে সংস্কৃতি ধার করার, সেগুলো দেখে ভালো মনে করা, নিজেরটা ত্যাগ করে দিয়ে এগুলো মুসলমানদের করা উচিত নয়। তাই জন্য বলেছেন যখন এইরকম তোমরা দেখবা, মুসলমানরা যখন ওই রকম করবে, তখন কিয়ামত আর খুব বেশি দূরে থাকবে না। তখন জেনে নিও কিয়ামত কাছিয়ে গেছে। যে কিয়ামতে সমস্ত মানুষের উত্থান হবে, যে কিয়ামতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী দুনিয়ার বুকে এসেছে সমস্ত কিছুর উত্থান হবে। আর এই জিন এবং ইনসানের হিসাব নিকাশ সেই দিন হবে স্বয়ং আল্লাহ তাআলার সম্মুখে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, যাতে আমরা আমাদের নিজস্ব কৃষ্টি কালচার নিয়ে, নিজস্ব সভ্যতা সংস্কৃতিকে নিয়ে আমরা জীবনযাপন করতে পারি এবং কিয়ামতের দিনে আমরা মুসলমান হিসাবে, আল্লাহ রাসূলের অনুসারী হিসাবে আমাদের যেন উত্থান হয়। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেছেন, মান তাশাব্বা বিহি কাওমান ফাহুয়া মিনহুম, যে ব্যক্তিরা যাদের অনুসরণ করবে, যারা যাদের অনুসরণ করে চলবে, তাদের কিয়ামতের দিন উত্থান তাদের সাথে হবে। সেজন্য আমাদের চলাফেরার পথে আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে, যাতে কিয়ামতের ময়দানে আমরা রাসূলের অনুসারী হিসাবে, আমাদের মুসলিম হিসাবে আমাদের উত্থান হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।